হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়ের উপর ভিত্তি করে আমি ভিডিও দিচ্ছি সেই বিষয়টি কিন্তু তোমরা যারা 2025-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যাদের পরিচিত কেউ পরিবারের কেউ নার্সিং করতে চাইছে তাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। 2025-এ যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো যে বিগত বছরের তুলনায় একদমই আলাদা সেটা আমরা সবাই বুঝতে পারছি। এমনকি বিগত বছর যেমন 2024-এ যে সমস্ত রিক্রুটমেন্ট বলো, পোস্টিং, সেই সঙ্গে ফর্ম ফিল আপ বিভিন্ন এক্সামের জন্য, সেই সমস্ত কিন্তু 2025-এ ঠিক সময় মতো কিছুই হচ্ছে না, বা বলতে গেলে এক প্রকার বন্ধ হয়ে আছে। কোনো রিক্রুটমেন্ট, এএনএমদের পোস্টিং, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ বলো বা অন্যান্য যে কোনো এক্সামের জন্য ফর্ম ফিল আপ, সমস্ত কিছুই বন্ধ। আর কেন এরকমটা হচ্ছে সেটাও আমরা প্রত্যেকেই জানি। 2024-এ যেখানে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই এএনএমদের জয়েনিং হয়ে গেছিলো, সেখানে এই বছর মে মাস চলছে, তারপরেও কিন্তু এএনএমদের পোস্টিং নিয়ে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। এমনকি প্রত্যেক বছর যেখানে মার্চ এপ্রিলের মধ্যেই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ শেষ হয়ে যায়, আর সেখানে এই বছর মে মাস চলছে, তারপরেও এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কবে হবে সেরকম কোনো খবর পাওয়া যায়নি। তাই এই পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটি উঠে আসছে তা হলো যে এই বছর এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম হবে না, তার পরিবর্তে সিলেকশন প্রসেস হবে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তো এই কথাটি কতটা সত্য সেই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু এখনও পর্যন্ত এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশিত হয়নি, তাই এক্সাম যেই সময়ে হওয়ার কথা তার থেকে কিন্তু কিছুদিন হলেও পিছিয়ে যাবে। কারণ তোমরা জানো যে ফর্ম ফিল আপ শুরু হলেই 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলে, এবং তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড, আরও বিভিন্ন রকম কাজের জন্য অনেকটাই সময় প্রয়োজন। তাই কিছুটা হলেও কিন্তু এক্সাম পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এক্সামের পর যে কাউন্সেলিং প্রসেস রয়েছে সেটাতেও কিন্তু অনেক সময়ের প্রয়োজন। এবং তোমরা জানো যে প্রত্যেক বছর নভেম্বরের দিকেই নতুন ব্যাচের ক্লাস শুরু হয়, আর কাউন্সেলিং প্রসেসে যদি দেরি হয়, এক্সাম দেরি হলে কি কাউন্সেলিং প্রসেস হতেও দেরি হবে। যদি দেরি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নভেম্বরে আর ক্লাস শুরু হয়তো হবে না নতুন যে স্টুডেন্টরা থাকবে তাদের। তো সেক্ষেত্রে এরকমও হতে পারে যে 2025-এ নতুন কোনো ব্যাচ জয়েনই হলো না, একদম 2026-এ জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে নতুন ব্যাচ জয়েন করানো হলো। যদিও এটা পসিবল না, কারণ 2021-এ যখন প্রথম এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছিল সেই বছরও এক্সামের পর কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হয়ে আমাদের ক্লাস শুরু হয়েছিল 2022-এর জানুয়ারির 2 তারিখ। অর্থাৎ 2021-এ কিন্তু আমাদের জয়েনিং ছিল না। তারপরেও আমি বলেছিলাম যে রেজিস্ট্রেশনের সময় আমাদের জয়েনিং 2021-এর 31 ডিসেম্বর করা হয়েছিল। তো সেই হিসেবেই 2024-এর 31 ডিসেম্বর আমরা রিলিজ পেয়েছিলাম। তাই এই দীর্ঘ কাউন্সেলিং প্রসেস এবং সেই সঙ্গে পারিপার্শ্বিক যে পরিস্থিতি রয়েছে সেটা দেখে কিছু মানুষ মনে করছে যে হয়তো এই বছর এন্ট্রান্স এক্সাম হবে না। আর যদি এন্ট্রান্স এক্সাম না হয় তাহলে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই সিলেকশন হবে। তো এখানে বলে রাখি, যদি উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে সিলেকশন হয় তাহলে সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেক বছরই সেমই থাকে। যেমন 40% পেলেই কিন্তু তোমরা নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই বিষয়টি যখন উচ্চ মাধ্যমিকের নম্বর অনুযায়ী স্টুডেন্টরা নার্সিংয়ে চান্স পেত তখন যেরকম ছিল, আর এন্ট্রান্স এক্সাম যখন শুরু হলো তখনও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরকমই ছিল যে 40% উচ্চ মাধ্যমিকে পেতেই হবে। কিন্তু যদি নম্বরের ভিত্তিতে সিলেকশন হয় তাহলে উচ্চ মাধ্যমিকে কিন্তু 40% পেলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 40% পেলে যে তুমি চান্স পাবে সেরকমটা একদমই নয়।
সেক্ষেত্রে লাস্ট যদি বলি 2020 কথা, সেই বছর পর্যন্ত তো লাস্ট নম্বরের ভিত্তিতে সিলেকশন হয়েছিল। তো সেই বছর কিন্তু পার্সেন্টেজ প্রচুর হাই ছিল, অর্থাৎ কাট অফ কিন্তু প্রচুর হাই গেছিলো। যদি ক্যাটেগরি ওয়াইজও বলি তাও এসসি ক্যাটেগরিতেও কিন্তু 92, 93 এরকম ছিল। তো সেইখানে তোমরা বুঝতেই পারছো যে জেনারেল ক্যাটেগরি বা অন্যান্য ওবিসি বি ক্যাটেগরিতে কীরকম কাট অফ থাকতে পারে। তাই উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যদি সিলেকশন হয় তাহলে তো উচ্চ মাধ্যমিকে প্রচুর নম্বরের প্রয়োজন। এবার আসল কথায় আসি, উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে যে সিলেকশন হবে এরকম কিন্তু কোনো নোটিশ প্রকাশিত হয়নি। যারা মনে করছে সেটা শুধুমাত্র একটা ধারণা যে এরকমটা হতে পারে। এরকম কোনো আপডেট পাওয়া যায়নি যে এই বছর নম্বরের ভিত্তিতে সিলেকশন হবে। আর তোমরা যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অনেক দিন থেকে, তোমরা অনেক কষ্ট করছো, তাই তোমরা এটা ভেবো না যে এক্সাম হবে না এজন্য প্রিপারেশন নেওয়া বন্ধ করে দেই। তোমরা প্রিপারেশন নিতে থাকো, কারণ এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো নোটিশ প্রকাশিত হয়নি বললামই আমি। আর তোমরা এখনও পর্যন্ত ধরে নিতে পারো যে এক্সামই হচ্ছে, আর তোমরা এক্সামের জন্য সময়ও পাবে। তাই তোমরা মনোযোগ দিয়েই প্রিপারেশন নিয়ে যাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।